হ্যালো প্রোগ্রামার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জেনে থাকবেন আমরা আমাদের গত লেকচার ভিডিওতে আসলে কনস্ট্রাক্টর কি, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কি এন্ড ডিফল্ট কনস্ট্রাক্টর কি এগুলো সম্পর্কে জেনেছি প্র্যাকটিক্যালি। ঠিক আছে, তো আজকে আমরা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে কনস্ট্রাক্টর ওভারলোডিং ব্যাপারটা কি এবং সেটাকে আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামের মাধ্যমে কি করে ইমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে, সো কনস্ট্রাক্টরের ডেফিনিশন আমরা এভাবে দিচ্ছিলাম যে কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল মেম্বার ফাংশন যার কোনো রিটার্ন টাইপ থাকে না এবং যেটার নাম অলওয়েজ আমাদের যে ক্লাস নেমটা থাকে সেই ক্লাস নেমের সেম হয়। ঠিক আছে, সো কোশ্চেন হলো আমরা কি একাধিক কনস্ট্রাক্টর আমাদের প্রোগ্রামের মধ্যে ইউজ করতে পারবো বা তৈরি করতে পারবো? হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সার হলো যে আমরা একাধিক কনস্ট্রাক্টরকে আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো বা আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা ইউজ করতে পারবো। তবে কথা হলো সেখানে নাম্বার অফ প্যারামিটারস এন্ড প্যারামিটার রিটার্ন টাইপ অবশ্যই ডিফারেন্ট হতে হবে। আমরা জানি যে আসলে কনস্ট্রাক্টরটা প্রোগ্রামের মধ্যে কেন ইউজ করা হয়, কারণ হচ্ছে আমরা ক্লাসের মধ্যে যে ভ্যারিয়েবল গুলো থাকবে আমাদের বা যে ডেটা মেম্বারস গুলো থাকবে সেগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য ইউজ করব, তাই না? সো যখন আমাদের যতগুলো ডেটা মেম্বারসকে ইনিশিয়ালাইজ করতে হবে আমরা ইউজারের কাছ থেকে ঠিক ততগুলো ডেটা নিয়ে বা হচ্ছে যখন অবজেক্ট তৈরি করব সেই অবজেক্টের মধ্যে ততগুলো ডেটাকে পাস করে আমরা আমাদের স্পেসিফিক কনস্ট্রাক্টরকে কল করতে পারবো। সো আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাই। আমি এইখানে যে ফাইলটা নিচ্ছিলাম সেটার নাম আমি দিচ্ছিলাম এরকম যে কনস্ট্রাক্টর ovr.cpp। আমরা হেডার ফাইলটা লিখতে চাই, সেটা হলো ফাইল সিঙ্গুল রাইও স্ট্রিং, দেন আমাদের স্ট্যান্ডার্ড নেমস্পেসটা ইউজিং নেমস্পেস std এন্ড ফাইনালি আমরা মেইন ফাংশনটাও লিখে নিতে চাচ্ছি এন্ড সাথে সাথে আমরা রিটার্ন জিরোটাকেও বলে দিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি চাচ্ছি? অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি কনস্ট্রাক্টরকে ওভারলোডিং করব, মানে কি আমরা আমাদের একই ক্লাসের মধ্যে একাধিক কনস্ট্রাক্টরকে তৈরি করব, তাই না? সো সেটা করার জন্য ফার্স্ট আমরা একটা ক্লাস তৈরি করে নিই। ফর এক্সাম্পল আমরা ক্লাসের নাম দিতে চাচ্ছি ওভারলোডিং। সো এই ক্লাসের আন্ডারে যে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি একাধিক কনস্ট্রাক্টর তৈরি করতে, তাই না? এবং আমরা এটাও দেখতে চাচ্ছি যে আমাদের সি প্লাস প্লাস কম্পাইলার কি আমাদেরকে সেটা অ্যালো করবে কিনা। সো আমাদের ওভারলোডিং ক্লাসের আন্ডারে আমরা ধরে নিচ্ছি যে আমাদের কিছু প্রাইভেট ডেটা মেম্বার থাকবে। ফর এক্সাম্পল সেটা হতে পারে ইন্টিজার নাম্বার 1 এন্ড নাম্বার 2। এরপরে যদি আমরা বলি ডাবল d1, ঠিক আছে? এরপরে আমরা আসলে আমাদের কনস্ট্রাক্টরটা তৈরি করতে চাচ্ছি। সো কনস্ট্রাক্টর তৈরি করার জন্য আমরা পাবলিক অ্যাক্সেস মডিফায়ারটা ইউজ করতে চাচ্ছি। আমরা জানি যদি কনস্ট্রাক্টর হতে হয় তাহলে সেই কনস্ট্রাক্টরটার কোনো রিটার্ন টাইপ থাকে না এবং তার নামটা অবশ্যই আমাদের ক্লাস নেমের সেম হয়। সো আমাদের ক্লাস নেমটা হচ্ছে ওভারলোডিং। সো আমরা প্রথম যে কনস্ট্রাক্টরটা তৈরি করতে চাচ্ছি আমরা ধরে নিচ্ছি যে আমাদের কোন কনস্ট্রাক্টরটা কোনো ধরনের কোনো প্যারামিটার নেবে না, এটা জাস্ট এরকম একটা মেসেজ প্রিন্ট করবে। মেসেজটা কি হতে পারে যে দিস ইজ ফার্স্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কনস্ট্রাক্টরটা কিন্তু তৈরি করে ফেললাম। সো এরপরে আমরা আসলে আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করতে যাচ্ছি। আমরা এই কনস্ট্রাক্টর যেহেতু আমরা বলছি কনস্ট্রাক্টর, তার মানে কনস্ট্রাক্টর অবশ্যই ক্লাস নেমের সেম হবে এবং আমরা যতগুলো কনস্ট্রাক্টরই তৈরি করি না কেন সবগুলোরই জন্য সেম কন্ডিশন হবে। সো এর মধ্যে ফর এক্সাম্পল আমরা দুইটা প্যারামিটার পাঠাতে যাচ্ছি, সেটা হলো ইন্টিজার a এন্ড ইন্টিজার b। ঠিক আছে, সো এই কনস্ট্রাক্টর থেকে আমরা আউটপুট চাচ্ছি এরকম যে সামেশন অফ a এন্ড b। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো নাম্বার 1 প্লাস নাম্বার 2, এই দুইটা ভ্যারিয়েবলের ভ্যালুকে আমরা যোগ করে দিতে চাচ্ছি এবং এখানে আমরা ইনিশিয়ালাইজ করে দিতে চাচ্ছি যে নাম্বার 1 ইকুয়াল টু a এন্ড নাম্বার 2 ইকুয়াল টু b। ঠিক আছে, সো এরপরে আমরা কি কাজটা করতে যাচ্ছি? এরপর আমরা ধরে নিচ্ছি যে আমরা আরো আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করতে যাচ্ছি। সো সেটা করতে হলেও সেম কন্ডিশন থাকবে, এখানেও কনস্ট্রাক্টর নামটা ওভারলোডিং থাকবে এবং আমরা চাচ্ছি এখানে একটা ডাবল প্যারামিটার আরেকটা হচ্ছে ইন্টিজার টাইপের প্যারামিটার পাঠাতে। ফর এক্সাম্পল একটা হচ্ছে ইন্টিজার a আরেকটা হচ্ছে ডাবল b। ঠিক আছে, এবং আমরা এই প্যারামিটারটার সাহায্যে আমরা নাম্বার 1 ইকুয়াল টু a কে ইনিশিয়ালাইজ করে দিতে চাচ্ছি এন্ড ওই যে আমাদের ডাবল ভ্যারিয়েবলটা d1 ছিল সেটা ইকুয়াল টু b কে ইনিশিয়ালাইজ করে দিতে চাচ্ছি। ঠিক আছে, এবং এইখান থেকে আমরা জাস্ট প্রিন্ট করতে চাচ্ছি a আর b এর ভ্যালুটা বা হচ্ছে নাম্বার 1 এন্ড d1 এর ভ্যালুটা।
সি আউট। সো এখানে আমরা বললাম যে নাম্বার ওয়ান অ্যান্ড d1 ইজ, অ্যান্ড ফাইনালি এখানে আমরা বললাম যে d1, অ্যান্ড ফাইনালি আমরা বলতে চাচ্ছি engl। ঠিক আছে, তাহলে আমরা কি কাজটা করলাম অ্যাকচুয়ালি, আমরা দেখুন এখানে আসলে আমরা তিনটা কনস্ট্রাক্টর তৈরি করছি। একটা হলো ওভারলোডিং কনস্ট্রাক্টর, যেটার মধ্যে কোনো ধরনের কোনো প্যারামিটার আমরা পাঠাচ্ছিলাম না। তারপরে আমরা যে কনস্ট্রাক্টরটা তৈরি করলাম সেটা হচ্ছে দুইটা প্যারামিটার তৈরি করছি, উভয় ইন্টিজার টাইপের। এবং তারপরে যে কনস্ট্রাক্টরটা আমরা তৈরি করলাম সেটা হচ্ছে এখানেও দুইটা প্যারামিটার পাঠাচ্ছি, বাট এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের, একটা হচ্ছে ডাবল টাইপের। ঠিক আছে, এই যে আমরা একই ক্লাসের মধ্যে একাধিক কনস্ট্রাক্টর তৈরি করলাম, এটাকেই বেসিক্যালি আমরা বলছি কনস্ট্রাক্টর ওভারলোডিং। ঠিক আছে, এখন আমরা আসলে এগুলোকে একটু অ্যাক্সেস করতে যাচ্ছি। সো আমরা জানি যে আমাদের ক্লাসের কোনো ডেটা মেম্বারস বা মেম্বার ফাংশনকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো আমরা ধরে নিচ্ছি আমাদের অবজেক্টের নাম হচ্ছে obj, প্রথম অবজেক্টের নামটা obj। ঠিক আছে, এখন যেহেতু আমরা এইখানে যে কনস্ট্রাক্টরটা তৈরি করছি এটা কোনো ধরনের কোনো প্যারামিটার নিচ্ছে না, সো আমরা যখন এখানে একটা অবজেক্ট তৈরি করব সাথে সাথে এই অবজেক্টটা আমাদের এই কনস্ট্রাক্টরটাকে কল করবে। ঠিক আছে, সো আমরা যদি চাই যে এই কনস্ট্রাক্টরকে কল করতে, তাহলে ফর এক্সাম্পল আমরা কি করতে যাচ্ছি সেটা হতে পারে obj2। এখন আমরা যদি চাই যে এখানে যেহেতু দুইটা প্যারামিটারকে পাঠাচ্ছিলাম, একটা হচ্ছে দুইটা ইন্টিজার টাইপের, সো আমরা যদি এখানে দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু পাঠাই, ফর এক্সাম্পল 10 and 20। ঠিক আছে, তো এই অবস্থায় রেখে যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করতে চাই, সো আমরা সবাই একটু আউটপুটের দিকে খেয়াল করি। সো এখানে বললো যে দিস ইজ ফার্স্ট কনস্ট্রাক্টর এন্ড সামেশন অফ a and b is 30। হোয়াই, আসলে এই আউটপুটটা কেন আসলো, কারণ আমরা প্রথম যেই কনস্ট্রাক্টরের জন্য অবজেক্টটা তৈরি করলাম, প্রথম যে অবজেক্টটা আমরা তৈরি করলাম, যেহেতু এটার মধ্যে কোনো প্যারামিটার আমরা পাঠাচ্ছি না, সো এইখানে প্যারামিটার বিহীন যে কনস্ট্রাক্টরটা ছিল কম্পাইলার সেটাকে কল করছে। সো সেটাকে কল করে দিস ইজ ফার্স্ট কনস্ট্রাক্টর এটা আউটপুট দিয়ে দিল। এন্ড পরে আমরা যখন আরেকটা অবজেক্ট তৈরি করলাম এবং অবজেক্ট তৈরি করার সময় যখন আমরা দুইটা প্যারামিটারকে পাঠাচ্ছিলাম, সো যেহেতু আমাদের প্রোগ্রামের মধ্যে বা আমাদের ক্লাসের মধ্যে দুইটা প্যারামিটার নিতে পারে এমন দুইটা কনস্ট্রাক্টর আছে, কোশ্চেন হলো তাহলে কম্পাইলার কোন কনস্ট্রাক্টরটাকে কল করবে। তাহলে কম্পাইলার ফার্স্টে চেক করবে যেহেতু দুইটা প্যারামিটার আছে, এরপরে সে এবার মেলাবে যে এই যে যে দুইটা প্যারামিটার আমরা পাঠাচ্ছিলাম এদের টাইপ বা ডেটা টাইপ আমাদের কোন কনস্ট্রাক্টরের সাথে মিলে যায়। যেহেতু এটা চেক করে এটা পাবে যে এইখানে এই সেকেন্ড কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ইন্টিজার এ এন্ড ইন্টিজার বি মানে দুইটা প্যারামিটার নিতে পারি, দ্যাটস ওয়াই কম্পাইলার এই কনস্ট্রাক্টরটাকে কল করবে। তাহলে এখন কোশ্চেন হলো এই কনস্ট্রাক্টরটাকে কখন কল করতে পারে কম্পাইলার, যদি কখনো অবজেক্ট তৈরি হয় এমন যে একটা ইন্টিজার ভ্যালু এবং একটা ডাবল ভ্যালু, জাস্ট তখন এই কনস্ট্রাক্টরটা কল হবে। যেমন আমরা যদি এখান থেকে বলি 10 and 20.45, এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি, খেয়াল করি এখন কিন্তু আপনাকে বলছে যে নাম্বার 1 is 10 and g1 is 20.45, মানে এই যে 3 নাম্বার কনস্ট্রাক্টরটা আমাদের ছিল এই 3 নাম্বার কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। সো কম্পাইলার এটাকে কি করে ডিফাইন করলো, কারণ সে প্রথম থেকে চেক করা শুরু করলো যে প্রথম কনস্ট্রাক্টর যেটা এটা কোনো প্যারামিটার নেয় না, সো এই অবজেক্টের জন্য সে এই কনস্ট্রাক্টরটাকে কল করবে না। সেকেন্ড চলে গেল, সেকেন্ড যে কনস্ট্রাক্টরটা আছে সেটা দুইটা প্যারামিটার নিতে পারে, বাট সেটা দুইটা যেই প্যারামিটার নিবে তাদের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, দ্যাটস ওয়াই কনস্ট্রাক্টর এই কনস্ট্রাক্টরটাকেও কল করবে না। থার্ড নাম্বার এসে দেখবে যে আমরা অবজেক্ট তৈরি করার সময় দুইটা প্যারামিটার দিচ্ছি, একটা ইন্টিজার একটা ডাবল টাইপের। সো এইখানে সে চেক করে দেখলো যে প্রথম যেই ভ্যালুটা আছে সেটা ইন্টিজার টাইপের এবং সেকেন্ড যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ডাবল টাইপের। সো কম্পাইলার তখন এই কনস্ট্রাক্টরটাকে কল করবে। সো বোঝাই যাচ্ছে যদি আমরা কখনো কোনো ক্লাসের মধ্যে একাধিক কনস্ট্রাক্টর তৈরি করি সেটাকেই বলা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। কোশ্চেন হলো এবার যে কনস্ট্রাক্টর কোন কনস্ট্রাক্টরটা কম্পাইলার দ্বারা কল হবে। নাম্বার 1 হলো আমরা যখন অবজেক্ট তৈরি করব, অবজেক্ট তৈরি করার সময় আমরা কয়টা প্যারামিটার দিচ্ছি, মানে নাম্বার অফ প্যারামিটারস এন্ড প্যারামিটারস এর যেটা টাইপ, এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে কম্পাইলার ডিফাইন করবে যে অ্যাকচুয়ালি কোন কনস্ট্রাক্টরটা কল হবে। ঠিক আছে, সো আমি আশা করব যে আপনারা আসলে কনস্ট্রাক্টর ওভারলোডিং সম্পর্কে ওভারঅল আইডিয়া পেয়ে গেছেন।
সো এখন আপনারা আপনাদের সফটওয়্যারে যে বা কোড ব্লকসে যে এটাকে ইমপ্লিমেন্ট করুন ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পলের মাধ্যমে। আশা করা যায় যে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। সো এর পরেও যদি আসলে কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনার প্রবলেমের সলিউশন দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? সো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা প্রোগ্রাম করতে থাকুন, প্রোগ্রামের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।